ইসলামের এমন কিছু বিধান রয়েছে যেগুলো রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা না থাকলে সেগুলো প্রয়োগ কিংবা পালনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন বিবাহ শাদীর ক্ষেত্রে মুনাকাহাত, এটি মানুষের জীবনের সাথে সম্পৃক্ত একটি বিষয়। বিবাহ তালাকের কিছু মাসআলা এমন রয়েছে যেগুলো সরাসরি রাষ্ট্রীয় বিচার বিভাগের সাথে সম্পৃক্ত। সেখানে যদি ইসলামিক শরিয়া বিষয়ক বিশেষজ্ঞ না থাকেন তাহলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন একজন মহিলার বিয়ে হয়েছে, বিয়ের পর তার স্বামী বিদেশ গিয়েছেন, দীর্ঘদিন পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ নেই। এখন সে মহিলা করবে কি? সে কি অন্যত্র বিয়ে করতে পারবে নাকি স্বামীর বাড়িতেই থেকে যাবে? এক্ষেত্রে এটি আদালতের সাথে সম্পৃক্ত একটি বিষয়। অবশ্যই আদালতটি ইসলামিক আদালত হতে হবে। এছাড়াও আরও কিছু মাসআলা রয়েছে যেগুলো রাষ্ট্রের বিচার বিভাগের সাথে সম্পৃক্ত এবং কি উকুবাত তথা শাস্তি প্রয়োগেরও কিছু বিষয় রয়েছে এবং স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রেও অনেক মাসআলা রয়েছে যেগুলো রাষ্ট্রীয় বিচার বিভাগের সাথে সম্পৃক্ত। এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ইসলামিক আদালতের একটি শাখা হলেও তৈরির চেষ্টা করাটা প্রত্যেক মুসলমানের এক অংশের জন্য ফরজে কিফায়া এবং বাকিদের জন্য সেটাকে সাপোর্ট করা আবশ্যক। তাই আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা অবশ্যই বিবেচনার বিষয়। বরাবরই আমরা চেষ্টা করব এমন ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য যাকে ভোট দিলে ইসলামের কোনো ক্ষতি না হয়ে বরং উপকার হয়, এমন ব্যক্তিকে ভোট দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।